Welcome back to another new video in SD Bio, Life with Life Science. WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল এবং এরকমই খবর একটা বাংলার জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। সেখানে বোঝা ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হলো যে পরীক্ষা কবে হতে চলেছে, ইন্টারভিউ কবে হবে এবং টোটাল নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে না ভোটের পরে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া গেল। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা নবম দশম বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে ইন্টারভিউ কল লিস্ট বেরিয়েছে তাতে কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, কিছু সাবজেক্টের ক্ষেত্রে এবং কিছু ক্যাটাগরির ক্ষেত্রে 1:1.6 রেশিও মানা হয়নি। এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা উঠল এবং সেই থেকে কিন্তু কলকাতা হাইকোর্ট এসএসসিকে পুরো ধমকের সুরে হলফনামা দিতে বলা হয়েছে। একদম সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ডিটেলসে দিতে বলা হয়েছে। তার মানে আবার একটা জায়গায় পৌঁছানো যাচ্ছে যে যেহেতু মামলাটা হয়েছে নিশ্চয়ই কোথাও একটা রয়েছে, এতগুলো সাবজেক্ট, এতগুলো ক্যাটাগরি, কে কোথায় খুঁটিয়ে দেখেছে, কোথাও খুঁটিয়ে দেখেনি, যার ফলে কোথাও গলদ থেকে গেছে এবং সেই ফাঁক দিয়ে অন্য কাউকে ঢুকিয়ে নিতে পারে কিনা সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট চরমভাবে আদেশ দিয়েছে। হলফনামা দিতে হবে এবং সব কিছু ডিটেলসে জানাতে হবে, অর্থাৎ সেকেন্ড লিস্ট বেরোনোর একটা আশঙ্কা যে করা যাচ্ছিল সেটা আরও চরম হলো। তার সাথে আরেকটি সংবাদ মাধ্যমের খবর, বাংলা দৈনিক সংবাদ মাধ্যমে, সেখানে কিন্তু যোগ্য শিক্ষকরা অলরেডি দাবি তুলে দিয়েছেন যে নবম দশম বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেকেন্ড লিস্ট বার করার একটা দাবি তারা জানিয়েছেন। সে সম্পর্কেও ডিটেলসে জানাবো। শেষে সুপ্রিম কোর্ট জেনারেল ক্যাটাগরিদের ছেলে মেয়েদের জন্য একদম কুঠারাঘাত করলো, সে সম্পর্কেও বলবো। কি সেই রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেলরা কোথায় কি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে সে নিয়ে আগেও দু একবার বলেছি, আজকে ডিটেলসে আলোচনা করব। রিসেন্টলি কিন্তু এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে, সেই সম্পর্কে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নিয়ে টেলিগ্রাফ নিউজ সংবাদ মাধ্যমে, একটা বাংলার জনপ্রিয় এবং বেশ প্রেস্টিজিয়াস সংবাদ মাধ্যম, সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে পরীক্ষা হবে। আমি বলেছিলাম সেকেন্ড উইকে হবে, এরকমই তথ্য উঠে এসেছিল নবান্ন থেকে এবং সেটা আরেকটু পিছিয়ে গেল, আবার সেটা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক এবং মার্চ মাসের ফার্স্ট উইক। অর্থাৎ একটা পরীক্ষা, গ্রুপ সি পরীক্ষার ফেব্রুয়ারি মাসের লাস্ট সানডেতে হতে পারে এবং মার্চের ফার্স্ট সানডেতে হতে পারে গ্রুপ ডির পরীক্ষা, বা দুটোই পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট সানডে গ্রুপ সির পরীক্ষা হতে পারে মার্চের ফার্স্ট সানডেতে, মার্চের সেকেন্ড সানডেতে গ্রুপ ডির পরীক্ষা হতে পারে, এরকম একটা আশঙ্কা হচ্ছে এবং এসএসসি চাইছে এবং সরকারও চাইছে। কারণ শুধু মাধ্যমিক পরীক্ষা নয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা খুব একটা গুরুত্ব নয় এইসব পরীক্ষা নেওয়ার জন্য। মেন দাঁড়িয়েছে যেটা 16 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করেছে, যেটা অনেক কম ছিল, সেটা অনেক বেড়ে গেল, 3 গুণ বাড়লো। সেই 3 গুণ বাড়ার ফলে তাদের কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশান করে যে অ্যাডমিট কার্ড প্রস্তুত করা, সেই প্রস্তুত করার ক্ষেত্রে সময় লাগবে। তার সাথে মাধ্যমিক পরীক্ষা তো রয়েছে ফেব্রুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত, যার ফলে তারা কিন্তু পরীক্ষাটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এবং এসএসসি এই দুজনই চাইছে পরীক্ষাটা একদম ইলেকশানের আগে নিয়ে নিতে। তাহলে ইন্টারভিউ কবে? ইন্টারভিউ কিন্তু পরীক্ষার আগে, মানে ইলেকশানের আগে হচ্ছে না, এরকমই কিন্তু সূত্রের খবর। কেন হবে না? না, মার্চের পরীক্ষা হতে হতে কিন্তু ইলেকশানের দামামা বেজে যাবে, অর্থাৎ ডিক্লারেশন হয়ে যাবে। তখন এপ্রিল লাস্ট বা মের দিকে কিন্তু ভোট শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ভোট মানে বেশ কয়েক দফায় ভোট হবে তোমরা জানো, যার ফলে কিন্তু আর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা যাবে না। অর্থাৎ ইলেকশনের পর কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, যেটা ধরে রাখতে পারো জুলাই আগস্ট মাসের আগে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে না তোমাদের। তা এই ছিল আজকের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপার। এবার কলকাতা হাইকোর্টের ব্যাপার নিয়ে আসি। নবম দশম এবং একাদশ দ্বাদশের যে মামলা উঠেছিল, সেখানে একটা ক্যাটাগরির এক ক্যান্ডিডেট সেখানে বলেছেন যে আমার
কে ডাকা হয়নি, কারণ 1:1.6 রেশিওতে সম্পূর্ণভাবে ডাকা হয়নি, তার থেকে কম ডাকা হয়েছে। এই আশঙ্কা করা যেতেই পারে, কারণ এতগুলো গ্রুপ, এতগুলো ক্যাটাগরির মধ্যে, এতগুলো সাবজেক্টের মধ্যে কোন ক্যাটাগরি কে মিলিয়ে দেখছে যে অমুক ক্যাটাগরিতে অমুক সাবজেক্টে এতগুলো ভ্যাকেন্সি, তাহলে ইন্টারভিউতে ডাকা হবে কতজন, কে অঙ্ক করে দেখেছে। তাই তোমাদের সবাইকে আমি অনুরোধ করছি, তোমরা ভালো করে মিলিয়ে দেখো তোমার ক্যাটাগরিতে, তোমার সাবজেক্টে ভ্যাকেন্সি কত। যে আমার ক্যাটাগরিতে ভ্যাকেন্সি 100 জন, তাহলে আমার ক্যাটাগরিতে কি 160 জনকে ডাকা হয়েছে কি হয়নি। বিশেষ করে কিছু কিছু ক্যাটাগরি, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরিতে আমার মনে হয়েছে নবম দশমে এরকম বহু সাবজেক্ট আছে যেখানে মেনটেন করা হয়নি, তার থেকে কম ডাকা হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু উঠেছে হাইকোর্টে। এবার সমস্ত কিছু জমা দিতে হবে হাইকোর্টকে সমস্ত কিছু জমা দিলে হাইকোর্ট এগুলো কিন্তু খতিয়ে দেখবে। আর ঠিক একই কারণে সুপ্রিম কোর্ট কিন্তু পাঠিয়ে দিয়েছে সমস্ত কিছু হাইকোর্টকে, কারণ সুপ্রিম কোর্ট জানে হাইকোর্ট এগুলো এক একটা বিষয় খতিয়ে দেখবে, যেটা সুপ্রিম কোর্টের সময় নেই এতটা সময় দেওয়ার। তাই যাতে পুরো নিয়োগ প্রক্রিয়াটা একদম সুপ্রিম কোর্ট হাইকোর্টের সাঁড়াশির চাপে হয় এবং স্বচ্ছভাবে হয়, তার জন্য একটা চাপ সৃষ্টি করার জন্য হাইকোর্টের উপর ঠেলে দেওয়া হয়েছে। এবং আশা করা যেতে পারে যে অমৃতা সিনহা ম্যাডাম ইনি কিন্তু সমস্ত কিছু ব্যাপারগুলো খতিয়ে দেখবেন এবং একটা ফাঁক ফোঁকর যাতে না থেকে যায়, কেউ যাতে না গলে যায় সেই ফাঁক দিয়ে, সেই ব্যবস্থা করবেন। তার মানে সেকেন্ড লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা, আবার কিন্তু একটা সম্ভাবনা প্রবল হলো। এবার দ্বিতীয় সম্ভাবনা দেখো, আবার একটা বাংলা দৈনিক সংবাদ মাধ্যমে যে খবর উঠে এসছে, সেই খবরটা শেষ অংশটা আমি গুরুত্বপূর্ণ অংশটা পড়ছি। দেখো, কমিশন সূত্রের খবর, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে 2 স্তরে অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 50% বেশি শিক্ষক ইন্টারভিউতে সুযোগ পেয়েছেন। তার মানে 100% সুযোগ পায়নি, 50% বেশি, মানে ধরে নিলাম 60, 65, 70%। তার মানে বেশ, মানে 12,000-এর মধ্যে 8,000 চান্স পেয়েছেন, আরও 3-4 হাজার বেশি ইন্টারভিউতে চান্স পায়নি। এই খবর তো আগেই বলেছিলাম। এবং আরও বলা হচ্ছে, দেখো, বিজ্ঞান ও কলা বিভাগে নবম দশমে বাদ গেছেন 2,500, শুধু নবম দশমে বাদ গেছে 2,500 জন, 2,500 জন শিক্ষক। অর্থাৎ শূন্যপদ মিলিয়ে অবিলম্বে দ্বিতীয় ইন্টারভিউ তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছেন তারা। কারা? যোগ্য শিক্ষকরা, তারা দ্বিতীয় ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার দাবি জানাচ্ছে। অর্থাৎ একাদশ দ্বাদশের এই দ্বিতীয় ইন্টারভিউ লিস্ট হয়তো হবে, সেখানে নাম্বারটা কম থাকবে, কিন্তু নবম দশমের ক্ষেত্রে দ্বিতীয় ইন্টারভিউ লিস্ট বেরোলে কিন্তু সংখ্যাটা অনেক বাড়বে। তাই যারা 1 নাম্বার 2 নাম্বার কমে রয়েছে তাদের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই কমেন্ট করবে যে স্যার আমি অমুক সাবজেক্টটা অতটা পেয়েছি, আমি কি চান্স পাবো দ্বিতীয় ইন্টারভিউতে? সেটা তোমার সাবজেক্ট, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি দেখো কতজনকে ডেকেছে, কতজনকে বাদ যায়। বাদ যাওয়ার পর তুমি অঙ্কটা মিলিয়ে নিতে পারবে যে এবার তোমার কল আসবে কিনা, আর কটা ফাঁকা থাকলো, এই ফাঁকায় কতজনকে আর ডাকা হতে পারে, সেখানে তোমার অঙ্কটা মিলে যাবে, তুমি ডাক পাবে কিনা। তো এটা একটা আশা করা যেতেই পারে, দ্বিতীয় সেকেন্ড লিস্ট হবে এবং অনেকেই কিন্তু কল পাবে তাতে। তো এবার আসি সুপ্রিম কোর্টের যে কুঠারাঘাত করলো জেনারেল ক্যাটাগরির উপর, সেই সম্পর্কে আসি, যেটা আগেও আমি বলেছি। দেখো, এই নিয়ম রাজস্থান হাইকোর্টের একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা মামলা হয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে না, জেনারেল ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরির রিজার্ভেশন নেই। সেটা কি রয়েছে না, UR ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি। UR মানে আনরিজার্ভ ক্যাটাগরি, সেটা কারোর জন্য রিজার্ভ নয়। একজন SC ST OBCর ক্যান্ডিডেট, সে যদি মেরিটোরিয়াস হয়, সে যদি জেনারেলের কাট অফ অতিক্রম করতে পারে, তাহলে সে কেন জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না? সে জেনারেল ক্যাটাগরিতে যাবে এবং সেখানে সে জেনারেল ক্যাটাগরির সিটটা রিজার্ভ করতে পারবে। সেই SCর সিটটা যে সে নিয়ে জেনারেল ক্যাটাগরিতে নিল, তার একটা ভ্যাকেন্সি হলো, সেই SCর সিটের ভ্যাকেন্সির জন্য একজন লো মেরিটোরিয়াস SC স্টুডেন্ট সে কিন্তু তার রিজার্ভটা মানে সিটটা পেল। অর্থাৎ কেউ কিছু মনে করবে না যারা সাব ক্যাটাগরিতে রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদের দোষটা কি হলো, তাদের জন্য কেন রিজার্ভেশনটা তাহলে থাকলো না? আমি ওপেন টু অল করে দিলাম, তাহলে কোনো রিজার্ভেশন থাকার দরকার নেই, শুধু মেরিটোরিয়াসরা চান্স পাক, একটাই ক্যাটাগরি থাকবে, সেখানে যারা মেরিটোরিয়াস থাকবে তারাই চান্স পাবে। আমি SC ST OBCদের জন্য কোটা ঠিক করলাম, তারপর আবার জেনারেল ওপেন ক্যাটাগরি করে দিয়ে সবাইকে সেখানে খেলতে দিলাম, তাহলে এখানে যে ভ্যাকেন্সিটা হলো সে তো একদম লোয়ার মেরিটোরিয়াস, অর্থাৎ একজন জেনারেল ক্যান্ডিডেট সে 60 পেয়ে চান্স পেল না, কিন্তু একজন SC ক্যান্ডিডেট সে 40 পেয়ে চান্স পেয়ে গেল।
তাহলে মেরিটোরিয়াসের ব্যাপার উঠলো কেন? সুপ্রিম কোর্টের এই বিচার যে ব্যবস্থা করলো বা এই যে যুক্তি দিয়ে পুরো ব্যাপারটাকে করলো, এটা আগেও নিয়ম ছিল। তবে হ্যাঁ, একটা কথা বলা হয়েছে, আগেও বলেছে, পরশুদিনও বলেছে সুপ্রিম কোর্ট, কি না ওই এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, সাব ক্যাটাগরির ক্যান্ডিডেট, সে যদি কোনো রিজার্ভেশন অ্যাডভান্টেজ না নেয়, অর্থাৎ বয়সের ছাড় না নেয়, মার্কস পার্সেন্টেজের ছাড় না নেয়, তবেই কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতে বা ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে, না হলে সে যেতে পারবে না। এরকম ইন্টারভিউ লিস্ট যে তৈরি হয়েছে আমাদের এসএলএসটিতে, সেখানে সে বয়সের ছাড় নিয়েছে না নেয়নি কিনা সেটা তো কে দেখেছে? কেউ তো জানে না, একমাত্র এসএসসির কাছে সেই তার ডকুমেন্টস রয়েছে। তো সেটাও তো ভালো করে খতিয়ে দেখতে হবে। সেটা এবার হাইকোর্টে জমা দিলে তবেই গিয়ে স্পষ্ট হবে এবং হাইকোর্ট সেটাকে খতিয়ে দেখবে। এইবার কিন্তু সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হবে এবং আশা করা যায় তাতে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তো এই যে সুপ্রিম কোর্টের বিচার কুঠারাঘাত করলো এবং হাইকোর্টের যে ব্যবস্থা, এই সম্পর্কে সমস্ত কিছু বললাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সম্পূর্ণ বোঝাতে পেরেছি, ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।